রাত ঠিক ১২টার সময় জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম অঞ্জলি ভার্মা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক শেষ করে সরকারি বাসভবনের দিকে ফিরছিলেন। চারদিকে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল, যা রাতের সেই সময়টাকে আরও ভয়াবহ করে তুলেছিল। অঞ্জলি ভার্মার মনে অজানা এক ভয়ের হালকা অনুভূতি হচ্ছিল। সম্ভবত এই ভয়ের কারণেই তিনি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে তার সরকারি গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই প্রবল এক ঝাঁকুনির সঙ্গে গাড়িটি বন্ধ হয়ে গেল এবং অন্ধকার রাস্তার মাঝখানেই থেমে দাঁড়াল। অঞ্জলি এক মুহূর্ত দেরি না করে বারবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হল না। গাড়িটি পুরোপুরি বিকল হয়ে গেছে, চালু হওয়ার কোনো লক্ষণই নেই। তিনি কিছুটা আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে চারপাশ ঘুরে দেখতে লাগলেন আসলে কি হয়েছে। সামান্য পরীক্ষা করে তার মনে হল সম্ভবত ইঞ্জিনে কোনো গুরুতর প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই গাড়ি সামনে এগোচ্ছে না, স্টার্টও হচ্ছে না। বহু চেষ্টা সত্ত্বেও যখন গাড়ি চালু হলো না, তখন শেষ উপায় হিসেবে তিনি বাবাকে ফোন করার কথা ভাবলেন। সঙ্গে সঙ্গে মোবাইল বের করলেন, কিন্তু কল করতে গিয়েই দেখলেন এই নির্জন এলাকায় একেবারেই নেটওয়ার্ক নেই। এটা দেখে তিনি ভীষণ ঘাবড়ে গেলেন। মনে মনে ভাবলেন, এখন আমি কি করব? না গাড়ি স্টার্ট হচ্ছে, না নেটওয়ার্ক আছে, কারো সঙ্গে যোগাযোগও করতে পারছি না। এমন অবস্থায় বাড়ি যাব কিভাবে? তবু ডিএম অঞ্জলি ভার্মা সাহস হারালেন না। তিনি ভাবলেন, সরকারি বাসভবন আর খুব দূরে নয়, যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। এই ভেবে তিনি ধীরে ধীরে পায়ে হেঁটে রাস্তায় এগোতে লাগলেন। কিছু দূর এগোতেই দূরে গাড়ির তীব্র আলো দেখতে পেলেন। একটু স্বস্তি পেলেন। চল, অন্তত কেউ তো আছে। তিনি ধীরে ধীরে সেই আলোর দিকেই এগোলেন। কাছে পৌঁছে দেখলেন সেখানে ২-৩ জন পুলিশ হাবিলদার, রমেশ, সুরেশ, মহেশ আর চতুর্থজন দীনেশ মদের বোতল খুলে বসে আছে। তারা প্রকাশ্যেই মদ খাচ্ছে আর তাস খেলছে। পাশে তাসের গাড্ডিও পড়ে আছে। এই জঘন্য দৃশ্য দেখে ডিএম অঞ্জলি ভার্মার রাগ চরমে পৌঁছাল। তিনি রাগে কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে তাদের কাছে গেলেন এবং কঠোর সরকারি স্বরে বললেন, তোমরা এখানে এসব কি করছো? ইউনিফর্ম পরে এটাই তোমাদের কাজ? রাস্তায় বসে মদ খাচ্ছ? তোমরা কারা? আইন ভাঙার লোক না আইন মানার? তোমরাই যদি এসব করো, তাহলে সাধারণ মানুষ কি করবে? এই ইউনিফর্ম তোমাদের যোগ্য নয়, বুঝেছ? হাবিলদারদের একজন রমেশ হেসে বলল, আরে ম্যাডাম, বেশি জ্ঞান দেবেন না, বুঝলেন? আপনার মতো নরম ঠোঁট থেকে এসব কড়া কথা ভালো লাগে না। আসুন, আমাদের সঙ্গে বসুন, একটু মজা করি। এত রাতে এমন হুসুনপুরি কোথা থেকে আসছেন? আমাদের দিকেও একটু তাকান, আমরাও আপনার ভক্ত। এই অপমানজনক কথা শুনে অঞ্জলি ভার্মার রাগ আরও বেড়ে গেল। তবু গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে তিনি বললেন, দেখুন, আমার প্রশ্নের উত্তর দিন। আপনারা এখানে মদ কেন খাচ্ছেন? সরকার মদ নিষিদ্ধ করেছে, আর আপনারা, যারা আইন রক্ষক, তারাই আইন ভাঙছেন। লজ্জা নেই আপনাদের? এই ইউনিফর্ম পরার কোনো অধিকার নেই আপনাদের। এত কথা বলতেই হাবিলদার সুরেশ অঞ্জলির হাত ধরে টেনে নিজের দিকে এনে বলল, আরে ম্যাডাম, আমাদের জ্ঞান দেবেন না, আমরা জানি কি করতে হয়। আজ আপনাকে আমাদের সঙ্গে মদ খেতেই হবে। একটু খুশি হন, মজা হবে। আপনাকে দেখে আর থাকা যাচ্ছে না। প্লিজ একবার আমাদের খুশি করে দিন যান। এই নোংরা অপমানজনক কথা শুনেই অঞ্জলি ভার্মার রাগ ফেটে পড়ল। তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। জোরে এক থাপ্পড় মারলেন সুরেশের গালে। বজ্রকণ্ঠে বললেন, তোমরা এই ইউনিফর্মের যোগ্য নও।